আরামবাগে পুলিশি আচরণে প্রশ্ন, মানবিকতার জায়গা কোথায়? মালদা থেকে কেশপুর যাচ্ছিল আরামবাগ পল্লীশ্রী মোড় অতিক্রম করে হেলিপ্যাডের দিকে রওনা দেয় তারা। দায়িত্বে থাকা সিভিক ও ট্রাফিক পুলিশ গাড়িটিকে ধাওয়া করে ফেরত আনেন। ওই সময় গাড়ির সহচালক গুরুতর অসুস্থ, হাত ও পা ভাঙা। গাড়ির মালিক তথা চালক কর্তব্যরত অফিসারদের কাছে স্পষ্ট জানান তারা বিষয়টি জানতেন না আর সহচালকের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মানবিক দিকটি দেখার অনুরোধ করেন, কিন্তু মানবিকতার জায়গা হারিয়ে যায়। পুলিশ কোনো কথা না শুনেই চালককে সরাসরি তুলে নিয়ে যায় থানায়। প্রশ্ন উঠছে, ব্যারিকেড ও এত সিভিক পুলিশ থাকার পরও গাড়িটি কিভাবে হেলিপ্যাড পর্যন্ত পৌঁছলো? যদি আরামবাগ ব্রিজে হেভি ভেহিকেল নিষিদ্ধ হয়, তাহলে বর্ধমান দিক থেকে আসা গাড়িগুলোকে আগে থেকেই কেন ডাইভার্ট করা হচ্ছে না? বর্ধমান থেকে আরামবাগ পর্যন্ত প্রশাসন কোথাও কেন আটকায়নি বা সতর্ক করেনি? অসহায় সহচালকের কণ্ঠে হতাশা, আমরা কোথাও আটকাইনি, কেউ কিছু জানায়নি। অসুস্থ শরীর নিয়ে এই ঘটনার পর আমি আরও মানসিকভাবে ভেঙে পড়েছি। আইন মানা সবার দায়িত্ব, কিন্তু আইন প্রয়োগের সাথে মানবিকতা না থাকলে সেটা শুধু ক্ষমতার প্রদর্শন হয়ে যায়। এই কথা সকলের কাছে জানে, যাতে প্রশ্ন পৌঁছয় প্রশাসনের কাছে। খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমি মালদা থেকে আসছি, মকাই লোড আছে আমার, লোড করে আসছি এখানে। কিন্তু অ্যাকচুয়ালি যে আরামবাগ ব্রিজ বন্ধ আমার জানা নাই। এখানে কিন্তু এক লক্ষীকেও কোনো সিগন্যাল পাইনি। ওই যে উচালন থাকেন যে এক লক্ষী ঘুরে যেতে হবে, ওখানে কোনো সিগন্যাল পাইনি। সিগন্যাল পেলে আমরা ওইদিকে ঘুরে যেতাম। ওখানে কোনো পুলিশ থেকে, কোনো কিছু প্রশাসন থেকে কোনো কিছু ব্যবস্থা নাই। আমরা চলে এসেছি এখানে পল্লীশ্রী মোড়ে, সিগন্যাল চালু আছে, সেই হিসাবে আমরা ঘুরে গেছি। কিন্তু পুলিশরা কি করলো, ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়েছে, ব্রিজ ভাঙা আছে আর এখানে গাড়ি চলবে না, তোমরা কি জানা নেই, গাড়ি ঘুরিয়ে নিয়েছে, আমাকে সাইড করেছে। এখানে একটা কথা আছে যে আপনি যখন সিগন্যালটাকে ঘুরিয়ে যখন যাচ্ছিলেন তখন কেউ আপনাকে আটকায়নি? না, তখন কেউ আটকায়নি। আমরা ঘুরে যাওয়ার পরে হই করেছে। কখন হই করেছে? মানে ব্রিজে উঠে গেছেন? না, ব্রিজে উঠিনি। ব্রিজ আমি জাস্ট আমি পল্লীশ্রী মোড়টা ট্রাফিকটা নিয়েছি। আচ্ছা, ব্রিজ তো এখন অনেক বহু, ব্রিজকে আমি যাইনি। পল্লীশ্রী যা মোড়টা সিগন্যাল চালু আছে হিসাবে আমরা ওই সিগন্যালটা নিয়ে নিয়েছি, টার্নিংটা নিয়ে নিয়েছি, তারপর ট্রাফিকটা। তারপরে ওরা গাড়ি ঘুরিয়ে এনে আমাকে সাইড করে থানাকে নিয়ে গেল আমার স্টাফকে। যেটা জানার আছে আমাদের যে আপনাদেরকে উচালন কিংবা ওই দিক থেকে আসার সময় কোনোভাবে মাইকিং কোথাও শুনতে পাননি? কোনো মাইকিংও শুনতে হয়নি। কোনো প্রশাসন গাড়ি যে ঘেরে ওইটা দিয়ে ঘুরাবে তাও কোনো ব্যবস্থা দেখতে পাননি না। এটা আপনারা বুঝতে পারেন না, যেই বিষয় আপনারা বুঝতে পারেন না। আর আরামবাগ ব্রিজ যে ভাঙা আছে সেটাও আমাদের কাছে খবর থাকে ছিল না। এটা রাস্তা যে বন্ধ আছে। গাড়িতে কি লোড আছে? গাড়িতে মকাই আছে। মকাই লোড আছে। কোথা থেকে আসছিলেন, কোথায় যাবেন? মালদা থেকে আসছি। আর কোথায় যাবেন? যাবো আমি কেশপুর যাবো, এই খড়গপুর খালি যাবো। আপনার তো হাত ভাঙা, মানে আপনি গাড়ি চালাচ্ছিলেন? হাত ভাঙা প্লাস পা ভাঙা আমার দুইটাই। পায়ের যন্ত্রণা, হাতের যন্ত্রণা, আমি তিষ্ঠাতে পারিনি, যার ফলে ড্রাইভার খুব একটু ইয়াতেই নিয়ে যাচ্ছে, টেনশনেই নিয়ে যাচ্ছে যে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আপনার ড্রাইভারকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল আপনারা অনুরোধ করেছিলেন? হ্যাঁ, অনুরোধ অনেক। আমি আমার নিজের সিন দেখালাম, যখন যন্ত্রণায় কাতর হয়ে আমি কাতরাচ্ছি, আমি চিটতে পারছি না, যার ফলে আমার মাথায় টেনশন আছে, যার ফলে আরামবাগ সিগন্যাল চালু আছে পল্লীশ্রী মোড়ে, আমি টার্নিংটা নিয়েছি। কিন্তু ব্রিজ বন্ধ আছে, আমার এটা আদৌ জানা নেই। আপনি ব্রিজের কাছাকাছিও পৌঁছাননি? না, ঢালটা পর্যন্ত ওঠেননি? না, ওই টার্নিংটা জাস্ট ট্রাফিকটা নিয়ে একটু আগিয়ে গেছি, তারপরে আমাকে ব্যাক করে নিয়ে এসে দিয়ে সাইড করেছে আরামবাগের দিয়ে। তার মধ্যে তবু ড্রাইভারকে নিয়ে গেল পুলিশ। তারপরেও ড্রাইভারকে নিয়ে গেল। ড্রাইভারের কি নাম? ড্রাইভারের নাম সাইদুল মল্লিক, আমার নাম শেখ জিয়াউর রহমান, আমিও ড্রাইভার। আপনার গাড়ি কোথাকার গাড়ি? এটা গাড়ি কেশপুর। মালিকের নাম? মালিকের নাম শেখ সাইদুল মল্লিক। আমি চাচ্ছি আমার যেটা দিয়ে যেতে পারবো আমি গাড়ি নিয়ে, সেই পথ দেখে দেবো, আর কোনটা দিয়ে গেলে আমার সুবিধা হবে, কোন রাস্তা চালু আছে সেটা আমার ছেড়ে দিলেই সুবিধা। কারণ আমি একজন পেশেন্ট, আমি যন্ত্রণায় কাছাড় খাচ্ছি। সেখান থেকে কালকে ধৈর্য ধরে আমি এত কাছাড় খাচ্ছি, এত যন্ত্রণা ভোগ করে আমি আসছি। মালিক কাম ড্রাইভার যিনি আছেন তাকে এখন ছেড়ে দিলে আপনি সুষ্ঠুভাবে চলে যাবেন, যেতে পারবো। তবে আমি কালকে সেটা পাবো। উনি কি গাড়ির ওনার? হ্যাঁ, ও ওনার। আমি যাতে চিকিৎসা পাই, ওখানকে যে আমার মেদিনীপুরে কথা হয়েছে, ওখানে আমার অপারেশন করতে হবে, হাত পা দুটাই ভাঙা গেছে, যার জন্য আমার কার্ড আছে ওখানে, তো কার্ডে গিয়ে আমি ওখানে চিকিৎসা করবো। আপনার নামটা আরেকবার বলবেন? কেউ আছেন শেখ জিয়াউর রহমান। আপনার মালিকের নাম? মালিকের নাম সাইদুল মল্লিক, উনি ড্রাইভার। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।